আজকে আমরা করব টাইম অ্যান্ড ওয়ার্ক। এটা আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ফার্স্ট পার্ট। আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু বেসিক ফর্মুলা শিখব, আর সেগুলোকে ইউজ করে কিভাবে শর্ট ট্রিকে ছোটো করে অঙ্কগুলোকে করা যেতে পারে সেগুলোকে দেখার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা চলে আসছি টাইম অ্যান্ড ওয়ার্কের ফর্মুলা। তো এখানে প্রথমে আমরা যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কথার অর্থ হচ্ছে কর্মদক্ষতা বা কর্মক্ষমতা, মানে একটা মানুষ ইউনিট টাইমে যে পরিমাণ কাজ করছে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সি ইকুয়াল টু কী বলছে, ওয়ার্ক বাই টাইম। যদি একটা মানুষ 10 দিনে দেখা যাচ্ছে 60 ইউনিট সে কাজ করে, 10 দিনে দেখা যাচ্ছে সে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে সে কত ইউনিট কাজ করছে? 6 ইউনিট কাজ করছে। তাহলে লোকটার এফিসিয়েন্সি আমরা বলতে পারি 6। অর্থাৎ ইউনিট টাইমে একটা মানুষ যে পরিমাণ কাজ করছে সেটা হচ্ছে তার এফিসিয়েন্সি। এবার সেকেন্ড আমাদের যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে M1 ইন্টু D1 ইন্টু T1 ইন্টু E1 ইন্টু W2 ইকুয়াল টু M2 ইন্টু D2 ইন্টু E2 ইন্টু T2 ইন্টু W1। এখানে এম দিয়ে কী বোঝানো হচ্ছে? এম দিয়ে বোঝানো হচ্ছে ম্যান, ডি ফর ডে, টি দিয়ে টাইম, ই দিয়ে এফিসিয়েন্সি, যেটার কথা আমরা একটু আগে বললাম, কর্মক্ষমতা, তারপর আসছে ওয়ার্ক। তো এই বেসিক ফর্মুলাগুলোকে কিভাবে আমরা অঙ্কে ব্যবহার করতে পারি সেগুলো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো আমরা আমাদের প্রথম অঙ্কটা নিয়ে নিচ্ছি। ফার্স্ট যে আমাদের অঙ্কটা রয়েছে বলছে এ ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক বাই ওয়ার্কিং অ্যালোন ইন 6 days। অর্থাৎ একটা কাজ কমপ্লিট করছে কত দিনে? একা কাজ করলে 6 দিনে। অ্যান্ড বি ওয়াইল ওয়ার্কিং অ্যালোন, এবং বি যখন একা কাজ করছে সে তখন কাজটা কমপ্লিট করছে কত দিনে? বলছে 12 দিনে। ই বোথ অফ দেম ওয়ার্কিং টুগেদার, যদি ওরা একসাথে কাজ করে তাহলে কাজটা কত দিনে কমপ্লিট হবে। এই অঙ্কগুলো আমরা এর আগে করেছি, যে এ 6 দিনে এক অংশ কাজ কমপ্লিট করে, তাহলে একদিনে কতটা করবে। অ্যাকচুয়ালি আমরা ওখানে এফিসিয়েন্সি বের করেই কাজগুলো করতাম, অঙ্কগুলোকে করতাম। তো এখানে আমরা কিছু শর্টে অঙ্কগুলোকে এলসিএম মেথডে করার চেষ্টা করব। তো ফার্স্টে আমাদের যেটা বলেছে যে এ কাজটা করছে কত দিনে? এ করছে 6 দিনে। আচ্ছা, আর বলছে কি বি করছে কাজটা কত দিনে? 12 দিনে। তো ফার্স্ট আমাদের যেটা করতে হয়, এখানটায় আমরা এই দিন দুটোর এলসিএম নিয়ে নেব। 6 আর 12 এলসিএম অর্থাৎ লসাগু নিয়ে নেব। 6 আর 12 লসাগু হয় কত আমাদের? 12। আচ্ছা, এখানে আমাদের লিখতে হয় হচ্ছে দিন সংখ্যাটা, আর এখানটায় যে যে লসাগুটা আমাদের বেরোয় সেটাকে আমরা নিয়ে নেব হচ্ছে টোটাল ওয়ার্ক হিসাবে আমরা ধরে নেব। তাহলে এলসিএমটাকে আমরা কী ধরে নিচ্ছি? টোটাল ওয়ার্ক হিসাবে ধরে নিচ্ছি। আর আমরা এফিসিয়েন্সি ফর্মুলাটা কী পেয়েছিলাম? এফিসিয়েন্সি ফর্মুলা আমরা পেয়েছিলাম না ওয়ার্ক বাই টাইম। অর্থাৎ ওয়ার্ককে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা কী পেয়ে যাব? এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে আমরা যদি এর এফিসিয়েন্সি বের করতে চাই, আমরা দেখতে পাচ্ছি টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 12 ইউনিট। তাহলে এর দিন সংখ্যা কত? এর টাইমটা নিচ্ছে হচ্ছে 6 দিন। তাহলে সেক্ষেত্রে আমরা এর এফিসিয়েন্সি কত পাচ্ছি? না 12/6, অর্থাৎ 2 পেলাম। তাহলে এর এফিসিয়েন্সি আমরা কত পেলাম? 2। একই রকমভাবে বি এর এফিসিয়েন্সি আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। 12/12 1 পেলাম। এইবার আমাদের যেটা জানতে চেয়েছে যে এ আর বি একসাথে যদি কাজটা করে তাহলে কাজটা কত দিনে কমপ্লিট হবে। তাহলে এ আর বি এর আমাদের টোটাল এফিসিয়েন্সি আমরা কত পাচ্ছি? এ আর বি এর আমরা টোটাল এফিসিয়েন্সি পাচ্ছি হচ্ছে 3। 2 + 1 = 3। তাহলে এ আর বি যদি একসাথে কাজটা করে তাহলে কত দিনে কমপ্লিট হবে? আচ্ছা, এফিসিয়েন্সি ইকুয়াল টু যদি ওয়ার্ক বাই টাইম হয় তাহলে সেক্ষেত্রে টাইম ইকুয়াল টু কী আসছে? টাইম ইকুয়াল টু আমাদের আসছে হচ্ছে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। বা আমরা এইভাবেও বলতে পারি এ আর বি এর এ প্লাস বি এর এফিসিয়েন্সি 3 মানে কি? যে ওরা একদিনে 3 ইউনিট কাজ করছে, তার মানে 3 ইউনিট কাজ করছে ওরা একদিনে, 1 ইউনিট কাজ করছে ওরা 3 দিনে। টোটাল আমাদের করতে হবে হচ্ছে 12 ইউনিট কাজ। তাহলে 12 ইউনিট কাজ কত দিনে হবে? 12/3 অর্থাৎ 4 দিনে। তো এটাকে আমরা একবারই করে দেবো যে টোটাল ওয়ার্কটাকে আমরা টোটাল এফিসিয়েন্সিটা দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব? দিন সংখ্যাটাকে পেয়ে যাব। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাই। আচ্ছা, সেকেন্ড অঙ্কটা কিছুই নেই, শুধু এখানে আমাদের লোক সংখ্যাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। কি বলছে এখানে? বলছে এ বি সি
ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 10, 15 অ্যান্ড 18 ডেজ রেসপেক্টিভলি। মানে এ একটা কাজ 10 দিনে কমপ্লিট করে, বি করে 15 দিনে এবং সি করছে 18 দিনে। ইন হাউ মেনি ডেজ উড অল অফ দেম কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ওয়ার্কিং টুগেদার। এবার বলছে যে ওরা যদি একসাথে কাজ করে তাহলে কাজটা কত দিনে কমপ্লিট হবে। তাহলে সেমই অঙ্ক, শুধুমাত্র এখানে কী বেড়েছে, লোক সংখ্যাটা বেড়ে গেছে। তো করি, কোনো ডিফারেন্স কিছু নেই। তাহলে এ কাজটা করছে কত দিনে, 10 দিনে, বি করছে 15 দিনে, আর সি করছে আমাদের 18 দিনে। তাহলে এবার আমরা এখানে কী নেবো, এদের তিনজনের এলসিএমটা নিয়ে নেব, যেটা কত আসছে 90। আচ্ছা, তাহলে 90কে 10 দিয়ে ভাগ করলে কত পেলাম, 9 পেলাম। 90কে 15 দিয়ে ভাগ করলে 6, 90কে 18 দিয়ে ভাগ করলে 5। তাহলে আমরা এর এফিসিয়েন্সি পেলাম কত, 10। এর এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 10, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 6, আর সি এর এফিসিয়েন্সি 5। অর্থাৎ এ একদিনে 9 ইউনিট কাজ করে, বি একদিনে 6 ইউনিট কাজ করে, আর সি একদিনে 5 ইউনিট কাজ করে। তো আমাদের জানতে চেয়েছে যে এ বি সি যখন একসাথে কাজ করে তখন কাজটা কত দিনে কমপ্লিট হবে। তাহলে আমাদের কি দরকার, টোটাল এফিসিয়েন্সিটা দরকার। তাহলে আমাদের টোটাল এফিসিয়েন্সি আমরা কত পেয়ে যাচ্ছি, যখন এ বি আর সি টোটাল এফিসিয়েন্সি, যখন ওরা একসঙ্গে কাজ করছে তখন টোটাল এফিসিয়েন্সি কত, এই তিনটে আমাদের কি হয়ে যাবে, যোগ হয়ে যাচ্ছে। তাহলে 9, 6, 15 পাচ্ছে আমরা কী পেলাম, 20 পেলাম টোটাল এফিসিয়েন্সি। তাহলে সেক্ষেত্রে আমাদের দিন সংখ্যাটা কত লাগছে, টোটাল ওয়ার্ক 90, কাজ করছে তিনজনে, তাহলে আমাদের টোটাল এফিসিয়েন্সিটা দেবো। তাহলে 90/20 কাটাকাটি করে দিলে 9/2, 4.5 দিন। আশা করি বোঝা গেছে। এবার আমরা থার্ড অঙ্কটার দিকে চলে যাচ্ছি। তো 3 নম্বর যে অঙ্কটা রয়েছে আমাদের, এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার টেক 15 ডেজ টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক। এ আর বি যখন একসঙ্গে কাজ করছে তখন কাজটা করতে সময় লাগছে 15 দিন। ইফ এ অ্যালোন ক্যান ডু দিস ওয়ার্ক ইন 20 ডেজ, এ যদি একা কাজটা 20 দিনে কমপ্লিট করতে পারে, হাউ লং উড বি টেক টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। তাহলে বি কাজটা কত দিনে কমপ্লিট করতে পারবে। তাহলে এক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমাদের এতক্ষণ আমাদের বলা থাকছিল যে এ একা কাজ করছে এতদিনে, বি একা কাজ করছে এতদিনে, দুজনে মিলে একসাথে করলে কাজটা কত দিনে হবে। এক্ষেত্রে একটু উল্টো বলা আছে, এ আর বি একসাথে কত দিনে কাজ করছে বলা আছে, আর এ কত দিনে কাজ করছে বলা আছে, আমাদের বি এরটা বের করতে বলেছে। তো চাপ নেওয়ার কিছু নেই, সেম অঙ্ক একই রকমভাবে হবে। তাহলে এ কাজটা করছে কত দিনে, এ প্লাস বি যখন ওরা একসাথে কাজ করছে তখন কাজটা করছে হচ্ছে 15 দিনে। ওকে, আচ্ছা, এ যখন একা কাজটা করছে তখন কাজটা কমপ্লিট করছে হচ্ছে 20 দিনে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে সেই এলসিএমটা নিয়ে নেব, যেটা আসছে 15 20 এলসিএম হচ্ছে 60। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এফিসিয়েন্সিটা কত আসছে, 60/15 মানে হচ্ছে 4, আর এক্ষেত্রে এফিসিয়েন্সি কত আসছে 60/20 মানে হচ্ছে 3। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি এফিসিয়েন্সি হচ্ছে 4, মানে দুজনের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 4, আর এর একার এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে এখান থেকে বোঝার কিছু নেই, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি যে বি এর এফিসিয়েন্সিটা তাহলে কত আসছে, বি এর এফিসিয়েন্সি আসছে হচ্ছে 4 - 3 মানে হচ্ছে 1। কারণ এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি যদি 4 হয় আর এর একার এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত থাকছে, 1 থাকছে। তাহলে এবার এখানে আমাদের জানতে চাইছে যে বি কাজটা কতদিনে কমপ্লিট করতে পারবে। তাহলে বি কাজটা কমপ্লিট করতে পারবে, বি যদি টোটাল কাজটা কমপ্লিট করতে চায় তাহলে বিকে কত ইউনিট কাজ করতে হবে, 60 ইউনিট কাজ করতে হবে। আর টাইম ইকুয়াল টু কি, আমাদের টোটাল ওয়ার্ককে আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে টাইম পাই। তাহলে টোটাল ওয়ার্ক আমাদের 60 পেয়ে গেছি, আর বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি 1। তাহলে কাজটা কত দিনে কমপ্লিট করতে পারবে, বি কাজটা কমপ্লিট করতে পারবে 60 দিনে। এবার আমরা পরবর্তী অঙ্ক আসছি। 4-এর যে অঙ্কটা এসছে এই অঙ্কটায় বলছে যে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। এ আর বি একটা কাজ কত দিনে করতে পারে, বলছে 12 দিনে করতে পারে। বি আর সি যদি কাজটা করে 15 দিনে করতে পারে, সি আর এ যদি কাজ করে 20 দিনে করতে পারে। হাউ লং উড দে টেক টু কমপ্লিট দ্য ফুল ওয়ার্ক টুগেদার।
এবার ওরা যদি একসাথে কাজ করে তাহলে কাজটা করতে কতদিন সময় লাগবে দেখি। সেম একই হবে, চিন্তা করার কিছু নেই। তাহলে এ আর বি যখন একসাথে কাজ করছে তখন ওরা করছে 12 দিনে। যখন বি আর সি কাজ করছে তখন কাজটা কমপ্লিট করছে 15 দিনে। আচ্ছা, যখন সি আর এ কাজ করছে তখন কাজটা কমপ্লিট করছে কত দিনে? 20 দিনে। ওকে, তাহলে এক্ষেত্রে এলসিএম কত আসছে? 60 আসছে। 60কে 12 দিয়ে ভাগ করলে 5, এক্ষেত্রে 4, এক্ষেত্রে পেলাম 3। ওকে, তাহলে এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি 5, বি আর সি এর টোটাল এফিসিয়েন্সি 4, সি আর এর টোটাল এফিসিয়েন্সি 3। আচ্ছা, আমাদের বের করতে বলেছে যে এ বি সি যদি একসাথে কাজটা করে তাহলে কাজটা কত দিনে কমপ্লিট হবে, অর্থাৎ আমাদের এ বি সি এর টোটাল এফিসিয়েন্সিটা দরকার। আচ্ছা, এখানে যদি আমরা সবকটাকে যোগ করে দিই তাহলে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ দুবার আসছে, বি দুবার আসছে, সিও দুবার আসছে। তাহলে সেটা তো আমাদের দরকার না, আমাদের দরকার এ বি সি এর টোটাল এফিসিয়েন্সি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সবকটাকে যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রত্যেকে দুবার করে, অর্থাৎ 2a প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি এটা পাচ্ছি, দ্বিগুণ এফিসিয়েন্সি পাচ্ছি। সেটা কত আসছে? 5 আর 4 9 আর 3 12। কিন্তু আমাদের দরকার কি? শুধু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি দরকার। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এই এফিসিয়েন্সিটা অর্ধেক হয়ে যাবে, কারণ এখানে প্রত্যেকে দুবার করে এসছে। তাহলে 12/2, অর্থাৎ আমরা এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত পেলাম? 6 পেয়ে গেলাম। এবার হয়ে গেল। তাহলে টোটাল ওয়ার্ক আমাদের 60, আর আমাদের বের করতে হবে যে এ প্লাস বি প্লাস সি কাজটা কমপ্লিট করতে কত দিন নিচ্ছে। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 60 বাই টোটাল এফিসিয়েন্সি কত? 6, অর্থাৎ 10 দিন। তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে অপশন বি। ওকে, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 5 অঙ্কটা। 5 অঙ্কটা কি বলছে? বলছে হরবংশ লাল ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ। হরবংশ লাল বলে একজন আছে যে কাজটা কমপ্লিট করছে কত দিনে? 24 দিনে। ওকে, বংশীলাল ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ হরবংশ লাল, ওর দ্বিগুণ কাজ করছে। টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ হরবংশ, আচ্ছা ওর দ্বিগুণ ফাস্ট কাজ করছে, মানে ওর এফিসিয়েন্সি হচ্ছে হরবংশ লালের এফিসিয়েন্সির দ্বিগুণ। হাউ লং উড দে টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক ওয়ার্কিং টুগেদার। এবার ওরা যদি একসঙ্গে কাজ করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে? আচ্ছা দেখো, এবার ব্যাপারটা কি বলছে? হরবংশ লাল কাজটা 24 দিনে কমপ্লিট করে। আচ্ছা, বংশীলাল ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ হরবংশ লাল, তার মানে ওর দ্বিগুণ এফিসিয়েন্সিতে কাজ করে। মানে ও যদি 1 ইউনিট কাজ করে, এ 2 ইউনিট কাজ করছে। তাহলে হরবংশ লালের যদি একটা কাজ করতে 24 দিন সময় লাগে, তাহলে বংশীলালের কী সময় লাগবে? বংশীলাল ওর থেকে তো দ্বিগুণ ফাস্ট, তাহলে ওর সময়টা কী লাগবে? অর্ধেক সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি হরবংশ লালের যদি 24 দিন সময় লাগে, বংশীলালের কত দিন সময় লাগবে? বংশীলালের অর্ধেক সময় লাগবে, অর্থাৎ 12 দিন সময় লাগবে। তাহলে হরবংশ লাল সময় লাগছে কত দিন? 24 দিন। তাহলে সেক্ষেত্রে আমরা বংশীলালে কত বলছি? কারণ যেহেতু ওর থেকে দ্বিগুণ এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, তাহলে সময় লাগবে কত? এর অর্ধেক লাগবে, অর্থাৎ 12। তাহলে এবার এখানে আমাদের টোটাল ওয়ার্কটা আমরা পাচ্ছি, লসাগু নিলে কত পেলাম? 24। 24কে 24 দিয়ে ভাগ করলে 1, 24কে 12 দিয়ে ভাগ করলে 2। তাহলে এবার আমাদের জানতে চেয়েছে যে যদি দুজনা একসঙ্গে কাজ করে তাহলে সেক্ষেত্রে কাজটা কত দিনে শেষ হবে। তাহলে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেওয়ার কিচ্ছু নয়। তাহলে হরবংশ লাল আর বংশীলাল যখন একসাথে কাজ করবে তো টোটাল কাজ হচ্ছে আমাদের 24 ইউনিট, আর দুজনের টোটাল এফিসিয়েন্সি কত? 1 + 2 মানে হচ্ছে 3, মানে অর্থাৎ ওরা 8 দিনে কাজটাকে কমপ্লিট করে দিতে পারবে। ব্যাস। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা সেকেন্ড আরেকটা যে ফর্মুলাটা দেখেছিলাম ওইভাবেও আমরা অঙ্কটাকে করতে পারি। সেটা হচ্ছে আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম ওখানটা আমাদের M1 D1 E1 T1 W2 সবই ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অত কিছু লাগবে না। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের শুধুমাত্র দিন সংখ্যাটা লাগবে আর আমাদের এফিসিয়েন্সি লাগবে, অর্থাৎ আমাদের শুধু এই পার্টটুকুকে লাগবে। D1 × E1
ইকুয়াল টু D2 ইন্টু E2। আচ্ছা, সেটাকে আমরা কি করে কাজে লাগাতে পারবো অঙ্কটার ক্ষেত্রে? দেখো হারবান্সলালের থেকে বান্সিলাল কি দ্বিগুণ এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, তাহলে আমরা হারবান্সলালের এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে বান্সিলালের এফিসিয়েন্সি 2 হবে, এটা আমরা বলতেই পারি। তাহলে এবার আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা আমরা লিখলাম হচ্ছে D1E1 ইকুয়াল টু D2E2। ওকে, যখন আমরা হারবান্সলাল কাজটা করছে 24 দিনে করছে, হারবান্সলালের এফিসিয়েন্সি কত? 1। আচ্ছা সরি, প্রথমে আমাদের দিন সংখ্যাটা বসানো দরকার ছিল। আচ্ছা, হারবান্সলাল কত দিনে কাজ করছে? হারবান্সলাল করছে 24 দিনে করছে। হারবান্সলালের এফিসিয়েন্সি কত? 1। এবার আমাদের বের কি করতে বলেছে? আমাদের বের করতে বলেছে যে দুজনে মিলে একসাথে কাজ করলে কতদিনে কাজটা শেষ হবে, সেটাই আমাদের দিনটা বের করতে হবে। এই দিনটা আমরা জানি না, এটা আমরা বের করব। ওকে, এবার দুজনা যখন কাজ করছে তখন আমাদের টোটাল এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 1 আর এর 2, টোটাল এফিসিয়েন্সি কত আমাদের? 3। তাহলে সেক্ষেত্রে আমাদের সেকেন্ড টাইমটা কত লাগছে না, এখানে 24 থাকছে আর এদিকে কত 3 ভাগ হয়ে গেল, এদিকে সে 8 দিন। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কত দেওয়া হলো? 8 দিন হলো। তাহলে এটা এক্ষেত্রে আমরা একটা অল্টারনেটিভ মেথডও ইউজ করে নিলাম এবং দুই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসলো কত? 8। ওকে, তো পরবর্তী অঙ্কে যাচ্ছি আমরা। এবার 6 নম্বর অঙ্কটা রয়েছে, কি বলছে? সাম কার্পেন্টার্স প্রমিস টু ডু এ জব ইন 9 days। কিছু কার্পেন্টার কাজটা কত দিনে করবে বলছে না, 9 দিনে করবে। বাট 5 of them were absent and remaining men did the job in 12 days। কিন্তু 5 জন ওদের মধ্যে কী হয়ে গেল? অ্যাবসেন্ট হয়ে গেল। অ্যান্ড রিমেইনিং মেন, তাহলে বাকি যে কজন থাকলো তারা কাজটায় কত দিনে করে দিল? 12 দিনে কমপ্লিট করলো। দ্য অরিজিনাল নাম্বার অফ কার্পেন্টার ওয়াজ, মানে অ্যাকচুয়ালি কার্পেন্টারের নাম্বারটা কত সেটা তো আমাদের বলা নেই, তো সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কার্পেন্টারের নাম্বারটা ধরে নিচ্ছি যে কার্পেন্টার X জন কার্পেন্টার ছিল। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কী কী দরকার হতো? এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ম্যান নাম্বারটা দরকার হবে আর দিন সংখ্যাটা দরকার হবে। অর্থাৎ আমরা M1D1 ইকুয়াল টু M2D2 এই ফর্মুলাটা ইউজ করলেই অঙ্কটাকে পেয়ে যাব। M1D1 ইকুয়াল টু M2D2 এই ফর্মুলাটা আমাদের এক্ষেত্রে ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমে কার্পেন্টারটা কত দিনে কাজ করবে বলেছে? 9 দিনে কাজটা কমপ্লিট করবে, যদি কিনা সকল কার্পেন্টার কাজটা করে। তাহলে আমরা ধরে নিলাম কার্পেন্টারের সংখ্যা X ছিল, তাহলে কার্পেন্টার যদি X জনই কাজ করতো কাজটা কমপ্লিট হতো কত দিনে? 9 দিনে। আচ্ছা, কিন্তু ওদের মধ্যে 5 জন অ্যাবসেন্ট ছিল, অর্থাৎ এসছে কতজন? X - 5। এখন কাজটা কমপ্লিট হচ্ছে কত দিনে? কাজটা কমপ্লিট হচ্ছে এখন হচ্ছে আমাদের 12 দিনে। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা X এর মানটা বের করে ফেলতে পারি। 3 দিয়ে কেটে গেল, এটা সরি 3 আর এটা কেটে গেল 4। তাহলে দেখতে পাচ্ছি 3x ইকুয়াল টু, এটা গুণ হয়ে গেলে 4x - 20। তাহলে 4x - 3x ইকুয়াল টু 20 হয়ে গেল, মানে x ইকুয়াল টু 20। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে টোটাল নাম্বার অফ কার্পেন্টার, যেটাকে আমরা x ধরে নিচ্ছিলাম, সেটার অ্যান্সার কত আসলো? 20, অর্থাৎ B। নেক্সট অঙ্ক, এটা কি বলছে? x নাম্বার অফ মেন ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 30 days। 30 দিন একটা কাজকে কমপ্লিট করতে পারে। ওকে, এবার বলছে ইফ দেয়ার ওয়ার 6 men মোর দ্য ওয়ার্ক কুড বি ফিনিশড ইন 10 days লেস। তাহলে কাজটা 10 দিন কমে শেষ হয়ে যেত, সময় নিতেও 10 দিন কম। যেটা অরিজিনাল নাম্বার অফ মেন, সেম অঙ্ক একদমই। তাহলে এক্স নাম্বার অফ মেন ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 30 days। যদি x জন থাকে তাহলে কাজটা কমপ্লিট হয় কত দিনে? বলছে 30 দিনে। এবার বলছে ইফ দেয়ার ওয়ার 6 men মোর, মানে আরও 6 জন, x + 6 জন যদি থাকে তাহলে কি বলছে? দ্য ওয়ার্ক কুড বি ফিনিশড ইন 10 days লেস। 10 দিন আরও কম সময় লাগবে। তাহলে এখন সময় লাগছে কত দিন? 30 দিন। তার থেকে আরও 10 দিন কম সময় লাগলে তাহলে কত দিন সময় লাগবে? 20 দিন। 0 0
কেটে গেল। তাহলে এদিকে থাকলো আমাদের 3x, এখানে থাকছে 2x প্লাস 12। তাহলে x ইকুয়ালটা আমরা কত পাচ্ছি 12। তাহলে অরিজিনাল নাম্বার অফ মেন কত, x এর মানটা আমরা কত পেলাম 12। ওকে, এইবার পরবর্তী 8 নম্বর যে অঙ্কটা রয়েছে কি বলছে, ইফ 6 men and 8 boys ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days। খুব ভালো একটা অঙ্ক। বলছে 6জন ম্যান আর 8জন বয়েজ যদি একটা কাজ 10 দিনে কমপ্লিট করে, অ্যান্ড 26 men and 48 boys ক্যান ডু দ্য সেম ইন দ্য 2 days। আর 26 জন ম্যান আর 48 জন বয়েজ ওই কাজটাই 2 দিনে কমপ্লিট করে। দেন দ্য টাইম টেকেন বাই 15 men and 20 boys টু ডু দ্য সেম টাইপ অফ ওয়ার্ক। তাহলে 15 জন লোক আর 20 জন বালক কাজটা কত দিনে কমপ্লিট করতে পারবে। ওকে, তো ফার্স্ট আমাদের যেটা দরকার সেটা আমাদের বের করতে হবে যে একজন মানুষ, একজন লোক, একজন বালক, এদের দুজনের এফিসিয়েন্সির যে রেশিওটা সেটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। তো সেটা আমরা কি করে করব। আচ্ছা, 6জন লোক 6 men অ্যান্ড 8 বয়েজ, অ্যান্ড যেহেতু বলছে তাহলে দুজনকেই আমাদের নিতে হবে, তাহলে প্লাস 6 men and 8 বয়েজ কাজটা কমপ্লিট করছে কত দিনে, বলছে 10 দিনে। একই রকমভাবে 26 men প্লাস 48 বয়েজ কাজটা কমপ্লিট করছে কত দিনে, বলছে 2 দিনে। ওকে, কাটাকাটি করলে এটা 5। ওকে, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 30 men প্লাস 40 বয়েজ ইকুয়াল টু 26 men প্লাস 48 বয়েজ। 30 men মাইনাস 26 men মানে এখানে পেয়ে গেলাম আমরা 4জন মানুষ। 48 মাইনাস 40 বয়েজ মানে 8জন বয়েজ। তাহলে m ইকুয়াল টু 8/4 b মানে 2b। তাহলে একজন লোক মানে হচ্ছে 2জন বালক। বাস, অঙ্কটা আমাদের সোজা হয়ে গেল, আর কিছুই থাকলো না। আচ্ছা, একজন লোক ইকুয়াল টু 2জন বালক, এটা আমরা পেয়ে গেছি। এইবার আমাদেরকে কী বের করতে হবে, বলছে 15 জন লোক আর 20 জন বালক যদি কাজটা কমপ্লিট করে তাহলে কাজটা কত দিনে কমপ্লিট হবে। তাহলে এবার আমরা যদি এখানটায় চলে আসি, আমরা পুরোটাকে হয় মেনে আর নাহলে পুরোটাকে আমরা বয়েজে কনভার্ট করে নেব। ছোটোটাতে নিয়ে যাওয়াটাই বেটার, তাহলে আমরা বয়েজে নিয়ে যাই পুরোটাকে, এদিকটাকে দেখি। আচ্ছা, 6জন ম্যান মানে আমরা কতজন বলতে পারি, একজন ম্যান মানে 2জন বয়েজ, তাহলে 6জন ম্যান মানে কতজন বয়েজ আমরা পাচ্ছি 12 জন বয়েজ, প্লাস আরও 8জন বয়েজ ছিল, তাহলে 12 প্লাস 8 মানে হচ্ছে 20 জন বয়েজ। কাজটা কত দিনে কমপ্লিট করছিল না 10 দিনে কমপ্লিট করছিল। এবার আমাদের বের করতে বলেছে এখান থেকে 15 জন ম্যান প্লাস 20 জন বয়েজ। 15 জন ম্যান মানে কতজন বয়েজ পাচ্ছি আমরা, 15 জন মানে 15 দুগুণি 30 জন বয়েজ, প্লাস আরও তার সঙ্গে 20 জন বয়েজ আছে। তাহলে কাজটা কত দিনে কমপ্লিট হবে, এটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে 20 ইন্টু 10 ইকুয়াল টু 50 ইন্টু এক্স। তাহলে কাটাকাটি করলে 0 0 কেটে গেল 5 দিয়ে 4। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম 4। তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হবে, বি অপশন, অর্থাৎ 4 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা কী বলছে, বলছে A and B can do a piece of work in 45 and 40 days respectively। একটা কাজ 45 দিনে করে, বি 40 দিনে করে। ওকে, দে বিগেন দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লেফট আফটার সাম ডেজ। এ কিছুদিন পরে চলে গেছে, অ্যান্ড বি ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক। এই রিমেইনিং কথাটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট। কী বলছে, বি ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক, বাকি কাজটা কত দিনে করছে 23 দিনে করছে। তাহলে এ লেফট আফটার মানে এ কতদিন পরে চলে গিয়েছিল। ওকে, তাহলে ফার্স্টে তো আমাদের এফিসিয়েন্সি দুজনে বের করে নিতেই হবে, ওটা ছাড়া তো আমরা কিছু করতে পারবো না, সেটা আমরা আগে বের করে নিই।
এ হচ্ছে 45, আচ্ছা বি কাজটা করে কত দিনে, বি করে হচ্ছে 40 দিনে। তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রথমে এদের এফিসিয়েন্সিটা বের করে নিতে হবে। 40 আর 45 এলসিএম কত আসছে, 5 দিয়ে 8, এখানে 9, 8 নং 72, 360। তা এটা কত আসছে, 45 দিয়ে করলে 8, আর এটা কত আসছে 9। তাহলে এর এফিসিয়েন্সি আমরা পেলাম 8, আর বি এর এফিসিয়েন্সি আমরা কত পাচ্ছি 9। ওকে, এইবার যেটা আমাদের অঙ্কতে দেখতে হবে, বলছে দে বিগেন দ্য ওয়ার্ক টুগেদার, একসাথে কাজটা শুরু করলো কিন্তু এ কিছুদিন পরে চলে গেল, কতদিন পরে গেছে সেটা আমাদের বের করতে হবে। বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 23 ডেজ, বি বাকি কাজটা 23 দিনে কমপ্লিট করছে। তাহলে বি 23 দিনে কতটা কাজ করছে সেটা আমরা খুব সহজে বের করতে পারি। আচ্ছা বি একদিনে করে 9 ইউনিট কাজ, তাহলে বি 23 দিনে কতটা ইউনিট কাজ করবে, তাহলে বি 23 দিনে কতটা কাজ করে দিচ্ছে, 9 × 23, 27, 7 দেখলো 2, 18 আর 2 20, তাহলে বি 207 ইউনিট কাজ করেই দিচ্ছে। এই কাজটা কি করছে, ও একা করছে। তাহলে বাকি যে কাজটা, সেই কাজটা কে করেছে, তখন তো এও ছিল আর বি তো ছিলই প্রথম থেকেই, তাহলে বাকি কাজটা এ আর বি দুজনে একসাথে কমপ্লিট করেছে। তাহলে বাকি কাজ মানে আমাদের কত, 360 মাইনাস 207, 360 মাইনাস 207 কত আসছে, 360। একশো 53। এই 153 ইউনিট কাজটা কে করছে, এ আর বি দুজনে মিলেই করছে। তাহলে এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি কত আমাদের, 9 আর 8 17। তাহলে এ আর বি 17 ইউনিট কাজ করে, যখন এ আর বি একসাথে কাজ করে তখন ওরা 17 ইউনিট কাজ করছে কত দিনে, একদিনে। তাহলে 1 ইউনিট কাজ করে 1/17 দিনে, তাহলে 153 ইউনিট কাজ করবে কত, 153/17 মানে হচ্ছে 9 দিনে। তাহলে অ্যান্সারটা কত দেওয়া হলো আমাদের, 9। আজকে শেষ অঙ্ক 10এরটা, খুব ভালো একটা অঙ্ক। কি বলছে না, এ বি সি ক্যান ডু এ ওয়ার্ক সেপারেটলি ইন 16, 32 অ্যান্ড 48 ডেজ রেসপেক্টিভলি। এ 16 দিনে কাজ করে, বি 32 দিনে করে, আর সি 48 দিনে করে, সেপারেটলি একা একা কাজ করলে। দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, একসাথে ওরা কাজ শুরু করলো। বাট বি লিভিং অফ 8 days অ্যান্ড সি 6 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। লিভিং অফ মানে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে বি কাজ কমপ্লিট হওয়ার 8 দিন আগে চলে গেল, সি কাজ কমপ্লিট, সি টোটাল কাজটা কমপ্লিট হওয়ার 6 দিন আগে চলে গেল। তাহলে আগে কে যাচ্ছে, আগে বি যাচ্ছে। বি টোটাল কাজটা শেষ হওয়ার 8 দিন আগে গেল, আর সি টোটাল কাজটা শেষ হওয়ার 6 দিন আগে গেল। তাহলে ইন হোয়াট টাইম ইজ দ্য ওয়ার্ক ফিনিশড, মানে কাজটা কত দিনে কমপ্লিট হলো। ফার্স্টে আমরা আগে ওরা কী বলেছে সেটাকে আগে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। টোটাল কাজটা কতদিনে কমপ্লিট হচ্ছে সেটা আমরা জানি না। আচ্ছা, পিছন দিক থেকে ব্যাপারটা বুঝলে সুবিধা হবে। সি কখন যাচ্ছে, এই জায়গাটা এসে সি ছেড়ে চলে যাচ্ছে যখন কাজটার আর 6 দিন বাকি। আর বি কখন যাচ্ছে, বি এর আগে গেছে যখন কাজটার 8 দিন বাকি, যখন কাজটার 8 দিন বাকি। তার মানে আমরা বলতে পারি সি এর কত দিন আগে বি গেছে, 2 দিন আগে, তাই তো। তাহলে এইটুকুনি যে সময়টা আমাদের এখান থেকে এইটুকুনি যে সময়টা রয়েছে, এত অবধি যে সময়টা, এইটুকুতে আমাদের এ বি সি তিনজনেই কাজ করেছে। এই 2 দিন কে কাজ করেছে, বি তো চলে গেছে, এ আর সি কাজ করেছে। আর লাস্ট যে কদিন রয়েছে এই সময়টুকু সিও চলে গেছে, বিও চলে গেছে, তাহলে এ একা কাজ করেছে। তাহলে ফার্স্ট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা তিনজনের আগে এফিসিয়েন্সিটা বের করে নিই, তারপরে আমরা বাকিটুকু দেখছি। তাহলে এ কাজটা কমপ্লিট করে 16 দিনে, বি কাজটা কমপ্লিট করে 32 দিনে,
আর সি কমপ্লিট করছে আমাদের 48 দিনে। 96 হচ্ছে আমাদের এলসিএম, তাহলে 6, 3, 2, তাহলে এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি 6, বি এর 3 আর সি এর 2। ওকে, টোটাল কাজ হচ্ছে আমাদের 96 ইউনিট। আচ্ছা, এবার আমরা ফার্স্টে পেছন দিক থেকে অঙ্কটা করব। এই যে টাইমটুকু, এই টাইমটুকুতে কে কাজ করছে? একা এ আছে, আর কেউ নেই। তাহলে এ ওই 6 দিন কাজ করছে। তাহলে এ 6 দিনে কত ইউনিট কাজ করে? এ তো একদিনে করে 6 ইউনিট কাজ, তাহলে 6 দিনে করছে আমাদের 36 ইউনিট কাজ। তাহলে এইটুকু টাইমে আমাদের 36 ইউনিট কাজটুকু হচ্ছে এই টাইমটুকুতে। ওকে, আচ্ছা, এবার এই টাইমটুকুতে কে আছে? বি চলে গেছে, কিন্তু সি তো এখানে এসে গেছে। তাহলে এই দুদিন কে কাজ করেছে? এ আর সি দুজনা কাজ করেছে। তাহলে এ আর সি যখন দুজনা কাজ করছে, তারপরে টোটাল এফিসিয়েন্সি আমরা তখন কত পাচ্ছি? 6 আর 2 8 পাচ্ছি। একদিন ওরা 8 ইউনিট করছে যখন দুজনে একসাথে করছে, তাহলে 2 দিনে কত করবে? 16 ইউনিট কাজ করছে। হলো, তাহলে টোটাল আমাদের 36 ইউনিট আর 16 ইউনিট কাজ এই টাইমটুকুর মধ্যে আমাদের হয়ে গেছে। মানে লাস্ট 8 দিনে, লাস্ট 8 দিনে আমাদের কত ইউনিট কাজ হচ্ছে? না, 36 প্লাস 16, 36 প্লাস 16 অর্থাৎ 52 ইউনিট কাজ হচ্ছে আমাদের লাস্ট 8 দিনে হচ্ছে। ওকে, তাহলে বাকি সময় বাকি ইউনিট কতটুকু রয়েছে? 96 মাইনাস 52, অর্থাৎ 52 আর 4 56 আর 40, 44 ইউনিট কাজ। আচ্ছা, 44 ইউনিট কাজটা কে করছে এই টাইমটুকুতে? এখানে তো প্রত্যেকেই ছিল, এ বি সি তিনজনেই ছিল। তাহলে এখানে আমাদের টোটাল এফিসিয়েন্সিটা লাগবে, তিনজনে কাজ করেছে। টোটাল এফিসিয়েন্সি কত? 6 আর 3 9 আর 2 11। তাহলে টোটাল এফিসিয়েন্সি আমাদের কত? 11। তাহলে এই টাইমটুকুতে আমাদের এ বি সি তিনজনাই যেহেতু কাজ করেছে, এ বি সি তিনজনাই কাজ করেছে আমাদের এইটুকু টাইমে, এই টাইমটুকুতে। তাহলে সেক্ষেত্রে আমাদের কতদিন সময় লাগছে? না, 44 ইউনিট কাজ হচ্ছে সেই টাইমটুকুতে। টোটাল এফিসিয়েন্সি 11, মানে সেই সময়টা আমাদের লাগছে কত? 4 দিন। তাহলে এখানে প্রথমে 4 দিন, তারপরে এই টোটালটু কত? 8 দিন। তাহলে টোটাল আমাদের কাজটা কমপ্লিট হলো কত দিনে? 4 দিন প্লাস 8 দিন, অর্থাৎ 12 দিন। টোটাল আমাদের কাজটা কমপ্লিট হতে সময় লাগছে 12 দিন, অর্থাৎ এই অপশানটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আজকের মতো এইটুকুই। আশা করি সব অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে পরবর্তী পার্টে আমরা বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব। সি ইউ নেক্সট টাইম।